মাঝরাতে হঠাৎ যখন আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম আমি আমার ঘরে নেই, বরং একটা ঘন কুয়াশাচ্ছন্ন পুরনো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাতে একটা পুরনো মরচে ধরা লণ্ঠন, চারপাশ একদম নিঝুম। কুয়াশার আড়াল থেকে একটা ট্রেনের বাঁশির শব্দ ভেসে এলো, কিন্তু লাইনটা অনেক বছর আগে উপড়ে ফেলা হয়েছে। আমি লক্ষ্য করলাম প্ল্যাটফর্মের ঘড়িটার কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। আমি লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। দেখলাম কুয়াশার ভেতর থেকে একটা ছায়া অবয়ব হেঁটে আসছে। তার গায়ে আমারই প্রিয় সেই নীল রঙের পাঞ্জাবিটা। সে যখন আলোর কাছে এলো, আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো হলো। লোকটার কোনো মুখ নেই, সেখানে শুধু একদোলা কালো অন্ধকার দপদপ করছে। সে তার হাত বাড়িয়ে আমার কাঁধে রাখলো। তার স্পর্শে আমার পুরো শরীর পাথর হয়ে গেল। আমি দেখলাম আমার হাতের চামড়াগুলো ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে এবং ঝরঝরে মাটির মতো ভেঙে পড়ছে। সে ফিসফিস করে বলল, তোর সময় শেষ। হঠাৎ কুয়াশা সরে গিয়ে আমি দেখলাম আমি আসলে আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে রাখা বড় আয়নাটার ভেতর থেকে সেই মুখহীন সত্তাটা আমার দিকে হাত বাড়িয়ে আছে। আয়নাটা মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল এবং আমি নিজেকে এক অন্তহীন অন্ধকারের গহ্বরে পড়ে যেতে অনুভব করলাম।